জাতীয় পর্যায়ে আমরা বলতে পারি যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, তাহলে এই সমস্ত বোর্ড, এই সমস্ত কমিটি, কাউন্সিলেও আমাদের নতুন করে জায়গা করে দিতে হবে। আমাদেরকে আমাদের পুরো ডেভেলপমেন্ট প্যাটার্নটাকেই চিন্তা করতে হবে। এটা রাতারাতি বদলে ফেলার বিষয় না, কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করলে 10-12 বছর পরে আমরা একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমরা ডিস্ট্রাকটিভ, কিন্তু কাজের কাজ যেটা হয় সেটা অনেক সময় আমাদের হচ্ছে না। তো আমাদেরকে অ্যাডাপ্টেশন করতে হবে, শুধু সেটা না, আমাদের নিজেদের প্রাণ প্রকৃতি বাঁচাইতেও আমাদের প্যারাডাইম শিফটের দরকার। ট্রান্সপোর্টেশন লাগবে। তো এখন বায়ু দূষণ কমাতে, টু অ্যাড্রেস এয়ার পলিউশন, I mean to just reduce the pollution and bring it to a tolerable level, you need 3 to 4 years. But to improve your quality, you need more years. For that, you need to change your petroleum standard. You need to totally redo your refineries. Those are time-consuming and expensive things. But when I wanted to go hard on the polluting cars, now that you have heard me, when you go wherever you go from here, you will see all the buses that are plying on the roads are old buses. All the buses. How many can you stop? All of them are old. So a public transportation er kothata bhabte hobe. Germany actually has a very good model of not only generation of renewable energy, but distribution of renewable energy. Consumers have many choices and they choose their supplier based on how clean that renewable is. তো আমরা এখনো 5% ক্রস করতে পারি নাই, কিন্তু this government has been very pragmatic in the sense that it has not only said 30%, it has also said that the journey will begin with the government agencies. All government agencies in next 2 to 3 years will have their own renewable energy generation system. আমরা যদি মিটিগেশনের কথা আসলে আমাদেরকে বলতেই থাকতে হবে, আপনি কত অ্যাডাপ্ট করবেন। আপনার 1/3 দেশ যদি ডুবে যায় পানির নিচে, বাকি 2/3 আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারবেন। সো মানি ইজ নিডেড, বাট মানি মে নট বি দ্য অনলি সলিউশন। আমাদেরকে আমাদের পুরো ডেভেলপমেন্ট প্যাটার্নটাকেই চিন্তা করতে হবে। এটা রাতারাতি বদলে ফেলার বিষয় না, কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করলে 10-12 বছর পরে আমরা একটা জায়গায় পৌঁছাবো যেখানে আমরা ডিস্ট্রাকটিভ থাকবো না। আমি নিশাদ ভাইয়ের কাছে যে প্রশ্নটার উত্তর চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এন্ট্রেন্সে কোন টেকনোলজিটা সাজিয়ে রাখা হচ্ছে, যেটা রেপ্লিকেটেড হচ্ছে না। আসলে ওটা আমার মনে পড়তেছে না, তবে এটাও ঠিক, মানে সরকারের হয় কি, আমাদের ধরেন 400 কোটি টাকা থাকে ইমার্জেন্সির জন্য, কারণ নদী কখন কোন দিকে ভাঙবে তো বুঝতে পারে না। তো ওই 400 কোটি টাকা দিয়ে বালুর বস্তা ফেলে দেয়। এবার আমরা একটা কাজ করেছি যে প্রত্যেকটা জায়গায় যেখানে বালুর বস্তা ফেলেছে, প্রায় প্রতিটা জায়গায় স্থানীয় একজন লোককে দিয়ে দিয়েছি, এবং স্থানীয় মানুষেরা নিজেরা ওজনের মেশিন নিয়ে গেছে যে বালুর বস্তায় আসলে ওই পরিমাণ বালু আছে কিনা। আমি আমার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে, যেটার সাথে নিশাদ ভাইরা অনেকদিন জড়িত ছিলেন, সেখানে আমি এমন কোনো রিটার্ন প্রপোজাল বা কিছু দেখি নাই যে বালুর বস্তা না ফেলে আরেকটু কস্ট এফেক্টিভ ওয়েতে, আরেকটু এফিশিয়েন্ট ওয়েতে কীভাবে করা যায়। আমি কথা বলেছি, এমনকি নৌবাহিনীর সাথেও কথা বলেছি। যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে যে প্রতি বছরই 400 কোটি বালুর বস্তা না ফেলে ওটাকে একটু বাজেট বাড়িয়ে 550 বা 600 কোটিতে করলে আরেকটু টেকসই করা যায়, তাহলে আমাকে একটু জানালে আমি খুবই বাধিত হব। লাস্ট কথাটা একটু বলি, আমি ক্লাইমেট চেঞ্জে কপ কনফারেন্সে ওখানে যাওয়াটা খুব জরুরি, টু এঙ্গেজ, ওই নেটওয়ার্কটা থাকা দরকার। কিন্তু প্রতিবারই যখন যাই একটা করে নতুন শব্দ ধরায় দেয়, ওই নতুন শব্দ, ওইটার আবার ব্যাখ্যা বাইর করতে হয়, ওইটার আবার গ্রহণযোগ্য ডেফিনেশন বাইর করতে হয়। তো ক্লাইমেট ফিন্যান্সের ডেফিনেশন কি তর্ক করতে করতে বললো না, তাহলে এরকম করে আসতে পারবে না। তার আগের বছর শিখাইলো এনসিকিউজি, প্রতি বছর একটা না একটা কিছু শিখিয়ে দেয় আমাদেরকে, আমরা ব্যস্ত থাকি ওইটার ব্যাখ্যা নিয়ে, কিন্তু কাজের কাজ যেটা হয় সেটা অনেক সময় আমাদের হচ্ছে না। তো আমাদেরকে অ্যাডাপ্টেশন করতে হবে, শুধু সেটা না, আমাদের নিজেদের প্রাণ প্রকৃতি বাঁচাইতেও আমাদের প্যারাডাইম শিফটের দরকার, যেটা গিয়ে ইভেনচুয়ালি আমাদেরকে অ্যাডাপ্টেশনে সাহায্য করবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের পানি সেক্টরে কেউ পিএনজি না,
ফরেস্ট সেক্টরে কেউ পিএনজি না, তবে নেতৃত্বেরও বদল হওয়া দরকার। যদি জাতীয় পর্যায়ে আমরা বলতে পারি যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, তাহলে এই সমস্ত বোর্ড, এই সমস্ত কমিটি, কাউন্সিলেও আমাদের নতুন করে জায়গা করে দিতে হবে। তো আপনাদেরকে এই কথাগুলো বলে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরাও কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে যখন টাকা দিই, অল্পই টাকা, অ্যাডাপ্টেশনে কতটুকুন দিব, মিটিগেশনে কতটুকুন দিব, আমাদের নিজেদেরই কিন্তু ভাগ নাই। আর খালি দেখি যে সরকারি অফিস সোলার করবে, সে ক্লাইমেট চেঞ্জ প্রকল্পে একটা টাকা চেয়ে রাখে। এবার বলছে এগুলো হবে না, আর এখন পানির সাপ্লাই এগুলো বাড়াইতে হবে। তো আমাদের ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ মি ইউর সাজেশন যে কোন কোন প্র্যাকটিসগুলো করলে আমরা আগাতে পারি। কতগুলোর উদাহরণ তো আমিই দিলাম, যেমন গ্রিন বিল্ডিংয়ের আমরা একটা মডেল করব, সরকারি অফিসগুলো আমরা রিনিউয়েবল করব, কিন্তু আর কি করা যায় যেটা আমাদের নিজেদের সামর্থ্যের মধ্যে, আমাকে যদি একটু লিখিত জানান, হোয়াটসঅ্যাপে জানান, আমি বাধিত হব। ধন্যবাদ।